কোথায় আছো তাড়াতাড়ি হাজির হয়ে যাও। হযরত জিবরিল আমিন আমার নবী মুস্তাফার কথাতে বাবাজি কারেন্টের মতো আপনার হাজির হয়ে গেল। জিবরিল আমিন বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো, আপনার কি হুকুম বলুন না। আমার নবী বলছে গো কারবালা যে জায়গাতে ইমাম হুসাইন পড়ে থাকবে, শহীদ হয়ে পড়ে থাকবে গো, ওই জায়গার এক মুষ্ঠ মাটি এনে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এক মুষ্ঠ মাটি এনে দাও। আমার নবী মুস্তাফার কথাতে জিবরিল আমিন ওই জায়গার এক মুষ্ঠ মাটি নিয়ে এসেছে। নিয়ে আসার পরে আমার নবী মুস্তাফার হাত মুবারক দিয়েছে। বাবা যখন মাটি গেল নবী আমার হাত মুবারক নিয়েছে, মাটি গলার দিকে তাকায় নবী আমার ঝরঝর করে পানি ফেলায়া যায়। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আব্বা জান আপনি মাটি গলা নিয়ে কেন কান্না করছেন বলুন না। তখন বলছে বলো গো আমার বিটি ফাতেমা, এই মাটির গুণ যদি জানতা গো মা তুমিও কান্না করতাও। খাতুনে জান্নাত বলছে আব্বা জান আপনি বলুন না মাটি গলা নিয়ে কেন কান্না করছেন। তখন বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলতেছে এ বিটি ফাতেমা গো, যেদিন ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবে এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই দিনই বুঝবো ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে গেছে। ও গো বিটি তার জন্য আমি চিন্তা করতেছি এই মাটি গলো কাকে দি কাকে দি। খাতুনে জান্নাত বলছে আব্বা গো আপনি আমাকে মাটি গলো দিয়ে দিন, যত্ন করে রাখবো। আমার নবী মুস্তাফা বলতেছে এ গো খাতুনে জান্নাত, ও বিটি ফাতেমা এই মাটির অধিকার তুমি হতে পারো নি। আমার নবী বলতেছে খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বিটি ফাতেমা এ মাটি তুমি অধিকার হতে পারোনি। বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত বলছে আব্বা জান এ মাটি গল ইমাম হাসানকে দিয়ে দিন। আমার নবী বলছে বলে বিটি ফাতেমা ইমাম হাসান অধিকার হতে পারে না, অধিকার হতে পারে না পারে না। তখন বলছে খাতুনে জান্নাত বলে আব্বা গো আব্বা জান তাইলে আমার জামাইকে দিন। আমার নবী বলতে গো বিটি ফাতেমা এই মাটি হযরতে আলীও পাবে না। ও আব্বা জান গো এ মাটি গলো আপনার কাছে রেখে দিন। আমার নবী বলছে বিটি ফাতেমা এ মাটির অধিকার আমিও হতে পারিনি। যখন বাবা যে কথা বলো বলার পরে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী মুস্তাফা মাটি গলো কাকে দেবে কাকে দেবে। বাবাজি উম্মে সালমা বলে একজন মহিলার নাম ছিল। আমার নবী মুস্তাফা উম্মে সালমার কাছে গেল, যাওয়ার পরে বলছে উম্মে সালমা এই মাটি গলো তোমার কাছে যত্ন করে রেখে দাও। উম্মে সালমা বলছে নবী গো এই মাটি গলো কি গুনাহ আছে বলুন। আমার নবী চোখের পানি জরা বলছে উম্মে সালমা যেদিন ইমাম হোসেন কারবালাতে রক্ত লালে লাল হয়ে যাবে উম্মে সালমা তুমি বাড়ি থেকেই বুঝতে পারবা এই মাটি গলো রক্ত লালে লাল হয়ে যাবে। বাবাজি উম্মে সালমাকে মাটি গেলে দেওয়া হলো। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাও খাতুনে জান্নাত বলছে বলে আব্বা জান ওগো আব্বা জান এই মাটির আমি অধিকার হতে পারলাম না, আমার বেটা ইমাম হাসান হতে পারলো না, আমার স্বামী হতে পারলো না। নবী গো আব্বা জান আপনি হতে পারলেন না, এর কারণটা কি বলুন না। বাবাজি মুসলমান ভাইরাও আমার গায়বের সংবাদদাতা নবী বলতেছি হে বিটি ফাতেমা যেদিন ইমামে হোসেন কারবালা শহীদ হয়ে যাবে ওগো বিটি ফাতেমা সেদিন তুমি বেঁচে থাকবে না, হযরত ইমাম হাসান বেঁচে থাকবে না, আলীও বেঁচে থাকবে না। ও বিটি ফাতেমা আমিও পর্দার আড়াল হয়ে যাব, শুধু বেঁচে থাকবে হযরত উম্মে সালমা। তারই জন্য তার হাতে মাটি দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা বলে নবী গায়বের খবর জানে না, এ বাবা ইমাম হুসাইন মাত্র 3 দিনকার বাচ্চা, 53 বছর আগে কি ঘটবে আমার নবী বলতে পারে। আর এই ওয়াহাবিরা বলছে নবী গায়বের খবর জানে না। সুবহানাল্লাহ বলছে না কারবালার জমিনে কি হবে, খাতুনে জান্নাত বেঁচে থাকবে কিনা থাকবে, ইমাম হাসান বেঁচে থাকবে কিনা থাকবে, আলী মুর্তজা বেঁচে থাকবে কিনা থাকবে, আমার নবী মুস্তাফা আগে থেকে খবর দিতে পারে। এ মালিক বানিয়েছে আমার আল্লাহ।
নবী গো আপনি হলে রুজি বন্টন করনে वाला নবী গো আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি গো নবী যারা আপনাকে mohabbat করবে তারা হাউজে কাউসারের পানিও পান করবে সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে বাপ সুবহানাল্লাহ বললে পরে আমার নবীজি বলেছে তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে দ্বিতীয় নাম্বার বলছে কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ বলে দেয় আমার নবী মুস্তাফা বলতেছি তার যদি হার্টের অসুখ থাকে বাবাজি হার্টের অসুখে জানো বাবা সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে হার্টের অসুখটাও ভালো করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ তাই বাবাজি মুসলমান ভাইরা সুরা মানিকেরাও এদিকে খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে আব্বা গো ওগো আব্বা জান ওগো আব্বা জান তাইলে সেদিন আমরা বেঁচে থাকবো না খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমার বেটা কোথায় শহীদ হয়ে থাকবে একটু দেখায়া দেন আমার নবী বলছে গো বিটি ফাতেমা তুমি দেখি বা কি করবা তখন খাতুনে জান্নাত বলছে আব্বা গো আমি জান্নাতুল ফেরদাউস থেকে একটা ঝাড়ু নিয়ে আসবো আর একটা চাদর বিছায়া দিব আমার বেটা ইমামে হোসেন শুয়ে থাকবে জোরে বলেন না সুবহানাল্লাহ আমার নবী মুস্তাফা চোখের পানি ফেলা বলছে বিটি গো ওগো বিটি ফাতেমা তোমার বেটা ইমামে হোসেন মুহররম মাসের 10 তারিখে কারবালায় শহীদ হবে কিন্তু মাগো মা মুহররম মাসের 10 তারিখে আমরা কত রকমের আপনার কিনা খাবার দাবার করে কত রকমের আপনার আনন্দ করতে করি কিন্তু মাগো মা জননী মুহররম মাসের 10 তারিখে শুধু একটা ঘটনা ঘটানি আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি মুহররম মাসের 10 তারিখে আল্লাহ পাক আল্লাহ তাআলা 360টা ঘটনা ঘটিয়েছিলেন সুবহানাল্লাহ কথা বললাম 360টা কিতাবের নাম হলো বাবাজি খাকে কারবালা শহীদ ইবনে শহীদ এই কিতাবের মধ্যে পাওয়া যায় মুহররম মাসের 10 তারিখে ইমামে হোসেন যে শুধু কারবালাতে শহীদ হয়েছে তাই নয় 360টা ঘটনা আল্লাহ পাক ঘটিয়েছিলেন আর মেন ঘটনা হচ্ছে ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে ইসলামকে জিন্দা করেছেন এটাই হচ্ছে বাবাজি পাওয়ার আলা ঘটনা আল্লাহ পাক বলতেছেন মুহররম মাসের 10 তারিখে নূহ নবীর নৌকা কিস্তি ফিরিয়ে পেয়েছিল সেদিন খিচড়ি বানিয়েছিল তা আমরা মুহররম মাসের 10 তারিখে খিচড়ি রান্না করি আজ ওয়াহাবি দেওবন্দি মাযহাবি আরা বলছে মুহররম মাসের 10 তারিখে খিচড়ি করা যাবে না বলে না গো আরে বাকা শোনো সুন্নিরা কখনো মুহররম মাসের 10 তারিখে আপনার আনন্দ করে না তাজিয়া করে না ইমামে হোসেনের মহব্বতে নফল রোজাও রাখে কোরআন তেলাওয়াতও করে মানুষজনের জন্য খিচড়ির ব্যবস্থা করে সুবহানাল্লাহ নাকি বলছেন জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 3 দিনকার বাচ্চা আমার নবী মুস্তাফা 53 বছর আগে কি ঘটবে নবী বলছেন আর এই ওয়াহাবি দেওবন্দি বলছে নবী গায়েবের খবর জানে না আরে কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা কোন পাগলে বলে নবী গায়েব জানে না কোন পাগলে বলে নবী গায়েব জানে না এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা আরে মাথায় টুপি থাকলে পরে আলেম তো সে হয় না যে রে দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা তারাই হবে নবী পাকের আসল দিওয়ানা যারা বলে এই বাবা শুধু মাথায় টুপি থাকলে বাবা মুখে দাঁড়িয়ে থাকলে পরে বাবা যে আপনার মুসলমান বাবা ইমানদার হওয়া যায় না এ বাবা যে মাথায় টুপি থেকে দাঁড়িয়ে থাকে বাবা যে মুসলমান কিছু মুসলমানও সাজা থাকে এই বাবা যে আমার নবী বলতেছি তোমরা দুটি মুসলমানের ভিতরে একটা মুসলমান শুনে নাও একটা মুসলমান হলো এজিদি মুসলমান আর একটা মুসলমান হলো হুসাইনি মুসলমান আচ্ছা বলুন না এজিদি মুসলমান হতে চান না হুসাইনি মুসলমান হতে চান সুবহানাল্লাহ
কোন মুসলমান? হোসাইনি মুসলমান হন, মূল্য পরে লাভ আছে। এ যদি মুসলমান হয় না, আর এ যদি মুসলমান কারা বাবা, যে আল্লাহকে মানে কিন্তু নবী রাসূলকে মানে না, আহলে বায়াতকে মহব্বত করে না, এরা হচ্ছে এ যদি মুসলমান। আর এরা হচ্ছে বাবা ইহুদিদের দালাল। জি বুঝতে পেরেছেন কিছু? বাবা যে মুসলমান চলুন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম। যাই হোক, একবার দুরূদ নাযিল পেশ করুন। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান বাইরাও, খাতুনে জান্নাত বলতেছে, বলো আব্বাজান, আব্বাজান আমার বেটা ইমাম হুসাইনকে কারবালায় দান করে দিলা। সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এরকম ভাবে বাবা আপনার দিন জারাত আছে। আমার ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা যখন বয়স আপনার 2 থেকে 2.5 বছর হলো, এদিকে আমার নবী মুস্তাফা আপনার সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীতে নামাজ পড়তে গেছেন। যাবার পরে ইমামে হুসাইনের বয়স বাবা 2 থেকে 2.5 বছর। আমার নবী মুস্তাফার সঙ্গে বাবা আপনার নামাজে চলে গেছেন। আমার নবীজি সিজদাতে চলে গেছেন। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির কাঁধে বাবা উঠে গেছে। আমার আল্লাহ বলছেন, নবী গো, নবী গো, আপনি সিজদা থেকে মাথা তুলবেন না। নবী গো, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। নবী গো, যতক্ষণ ইমাম হুসাইন আপনার কাঁধ থেকে নিজে চানা নামবে, নবী গো, আপনি সিজদা থেকে মাথা মুবারক তুলবেন না। আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ বলছে, নবী গো, আপনি যদি উঠে যান, ইমাম হুসাইন পড়ে গিয়ে ব্যথা দুঃখ পাবে। বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, নবী আমার সিজদাতে মাথা নত করে আছে বাবাজি। কিছুক্ষণ পর ইমামে হুসাইন কাঁধ মুবারক থেকে নেমে গিয়ে বাবাজি মুসলমান, ইমামে হুসাইন এক পা দুপা করে খাতুনে জান্নাতের কাছে চলে যায়। এদিকে আমার নবী মুস্তাফা সিজদা থেকে মাথা মুবারক তুলেছেন। তোলার পরে বাবা ডানে দিকে আপনার সালাম ফিরিয়েছে, ডানে বামে সালাম ফিরার পরে সাহাবীরা বলছে, নবী গো, আজকে এত সিজদায় কেন লম্বা হলো? নবী গো, আপনার উপরে কি ওহী নাযিল হচ্ছিল গো নবী? ও কত নবী জি। বেরাদ ইসলাম, এই মায়েদেরকে বলবো একটু আগে আগে বসেন না, এটা আগে চলেছেন, একটু আগে চলেছেন মা, একটু জোরে চলেছেন। একবার আমি ক্যাম করবো, ইয়া নবী, আগে চলেছেন, সালাম আলাইকা, আগে চলেছেন, সালাম আলাইকা। মায়েরা কে বলছে আগে আগে চলেছেন, মায়েরা একটু চলেছেন, আগে চলেছেন। সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কবরে যখন যাব আপনার দিদার পাব, দাঁড়িয়ে সালাম জানাব, দিদারের খুশি মানাব। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। আগে আগে চলেছেন মায়েরা, একটু আগে চলেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার জান মদিনা, একবার জোরে বলো না সুবহানাল্লাহ। আপনারা বলবেন না? সুবহানাল্লাহ বললে কি গুনাহ হবে নাকি হবে না? আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও
ভোলা যায় না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। জোরে বলেন জানি না ওই মদিনায় আছে কি মধু, মদিনা মদিনা করে কাঁদি গো শুধু। দিলে আছে নবীজির ভালোবাসা, দিলে আছে নবীজির ভালোবাসা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। সুবহানাল্লাহ। একটু জীবনীটা মন দিয়ে শুনবেন গো মা। ও গো মা জননী, আজকে জীবনী শেষ, আর কালকে হবে না? হবে না, আজকে শেষ। এবং লাস্টে বেলা সিন্নুরের ব্যবস্থা আছে ইনশাআল্লাহ, অসুবিধা কিছু নাই। মা ভোগ লাগলে সিন্নি দেওয়া হবে, কিন্তু মাকে একটু অনুরোধ করবো, চিল্লাবেন না নাকি গো? জি বাবা যে মুসলমান ভাইরা চলুন তো খাতুনে জান্নাত মা